মালদ্বীপ আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি। দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরের বুকে 1200-র বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি তার অপর সৌন্দর্যে বিশ্বকে মুগ্ধ করে চলেছে শতাব্দী ধরে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন মালদ্বীপের এই সৌন্দর্য উপভোগ করতে। সমুদ্রের নীলচে জল আর শান্ত বাতাস সবকিছুই পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। তবে এই অপর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নীরব বিপদ। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিলুপ্তির এক চরম আশঙ্কায় দাঁড়িয়ে আছে এই দেশ। মালদ্বীপ সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। আজ থেকে প্রায় 60 লক্ষ বছর আগে ভারত মহাসাগরের নিচে ঘটে যাওয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভৌগোলিক পরিবর্তনের মাধ্যমে মালদ্বীপের ভিত্তি তৈরি হয়। মালদ্বীপ মূলত প্রবাল অ্যাটল দ্বারা গঠিত। প্রাচীনকালে সমুদ্রের নিচে থাকা আগ্নেয়গিরিগুলো যখন জেগে উঠত তখন তাদের চারিদিকে প্রবাল জন্মানো শুরু করত। সময়ের সাথে সাথে সেই প্রবাল প্রাচীর উপরিভাগে উঠে আসে এবং একে একে তৈরি হয় ছোট ছোট দ্বীপ। বাতাসের মাধ্যমে বয়ে আসা বালি, সামুদ্রিক স্রোত এবং অন্যান্য জৈব উপাদান এই প্রবাল প্রাচীরের উপরে জমা হতে থাকে, যা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকময় দ্বীপের জন্ম দেয়। আর এইভাবে গঠিত হয় মালদ্বীপের 1200-র বেশি প্রবাল দ্বীপ, যার মধ্যে 200টি দ্বীপে মানুষের বসবাস আছে। মালদ্বীপের রাজধানী শহরের নাম মালে। মালে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। এই শহরটি মাত্র 8.3 বর্গ কিলোমিটার আয়তনের হলেও এখানে বাস করে প্রায় 2,40,000 মানুষ। মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় 5,90,000-এর কাছাকাছি। এই জনসংখ্যার একটি বড় অংশ মালে এবং এর আশেপাশে বসবাস করে। সমুদ্র দ্বারা বেষ্টিত মালে স্থানীয় জীবনযাত্রা, ব্যস্ত বাজার এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ উপস্থাপন করে। মালদ্বীপে বিদেশি নাগরিক এবং পর্যটকদের সংখ্যা এতই বেশি যে বছরে প্রায় 20 লাখের বেশি পর্যটক এই দেশ ভ্রমণ করে। মালদ্বীপ বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন গন্তব্য হলেও এই দেশের সাধারণ মানুষের জীবন কিন্তু একেবারেই ভিন্ন। মালদ্বীপের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হল মৎস্য শিকার এবং পর্যটন। হাজার হাজার মানুষ মাছ ধরার কাজে সংযুক্ত। কেউ নৌকায় মাছ ধরে, কেউ মাছ শুকিয়ে সংরক্ষণ করে, আবার কেউ মাছ রপ্তানি বা বাজারজাতকরণের সাথে সংযুক্ত। মালদ্বীপের ভূপ্রকৃতি এতটাই বিস্ময়কর যে এটি পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া কঠিন। প্রায় 1200-র বেশি ক্ষুদ্র দ্বীপের সমষ্টি নিয়ে গঠিত এই দেশটি 26টি প্রাকৃতিক অ্যাটলে বিভক্ত, যা মূলত প্রবাল প্রাচীর দ্বারা গঠিত হয়েছে মিলিয়ন মিলিয়ন বছর ধরে। যখন আপনি উপর থেকে মালদ্বীপকে দেখবেন তখন আপনার মনে হবে নীল মখমলের উপর যেন সাদা মুক্তো ছড়িয়ে আছে। প্রতিটি দ্বীপ যেন প্রকৃতির এক একটি তুলির আঁচড়। স্ফটিক স্বচ্ছ ফিরোজা রঙের জল, দুধের মতো সাদা পাউডার, নরম বালি আর সমুদ্রের ঘন বনানীর এক অপূর্ব অনবদ্য মিশেল। কিন্তু মালদ্বীপের আসল জাদু লুকিয়ে আছে এর জলের নিচে। যখন আপনি এই ফিরোজা জলে স্কুবা ডাইভিং করবেন তখন দেখবেন এক অন্য জগৎ আপনার জন্য অপেক্ষা করছে। এখানকার প্রবাল প্রাচীরগুলো শুধুমাত্র পাথরের কাঠামো নয়, এগুলি হলো সমুদ্রের জীববৈচিত্র্যের এক বিশাল প্রাণবন্ত জাদুঘর। রং বেরঙের হাজারো মাছের প্রজাতি আপনার চারপাশে খেলা করবে। আপনার মনে হবে আপনি যেন এক বিশাল অ্যাকোয়ারিয়ামের মাঝে চলে এসেছেন। বিশাল কচ্ছপগুলো ধীর গতিতে জলের মধ্য দিয়ে ভেসে বেড়ায়। এদের সাথে জলের নিচে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা ট্রুলি এক অবিশ্বাস্য রোমাঞ্চকর মুহূর্ত। মালদ্বীপের কিছু কিছু দ্বীপে রাতে সমুদ্রের জল এক জাদুকরী আলোয় আলোকিত হয় বায়োলুমিনেসেন্ট প্লাঙ্কটনের কারণে।
রাতের অন্ধকারে যখন আপনি সমুদ্র সৈকতে হাঁটবেন তখন আপনার মনে হবে যেন লক্ষ লক্ষ তারা সমুদ্রের জলে নেমে এসেছে এক স্বপ্নীল দৃশ্য অবতরণ করে। মালদ্বীপের শান্ত সমুদ্র, হালকা ঢেউ আর নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে কেবল মুগ্ধই করবে না, বরং জীবনের কোলাহল থেকে দূরে নিয়ে এক মানসিক শান্তি দেবে যা প্রতিটি মানুষের জন্য কাঙ্ক্ষিত। মালদ্বীপের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল নিঃসন্দেহে পর্যটন। দেশটির আয়ের প্রায় 28% এবং জিডিপির প্রায় 80% আসে এই খাত থেকে, যা মালদ্বীপকে বিশ্ব অর্থনীতির মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। বিশ্বজুড়ে বিলাসবহুল অবকাশ যাপনের জন্য মালদ্বীপ এক অদ্বিতীয় স্বপ্নীল গন্তব্য। সমুদ্রের মাঝে ভেসে থাকা ওভার ওয়াটার বাংলো, যেখানে প্রতিটি ঘরে ব্যক্তিগত পুল এবং সমুদ্রের অবিরাম দৃশ্যের হাতছানি। প্রাইভেট বিচগুলো এতটাই নির্জন যে মনে হবে যেন আপনি পৃথিবীর একমাত্র অতিথি। মালদ্বীপের সংস্কৃতি তার ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের সাথে মানুষের গভীর সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে। এখানকার মানুষ যারা দ্বিভাষী ভাষায় কথা বলে, তাদের জীবনযাত্রা অত্যন্ত সহজ এবং প্রকৃতির ছোঁয়ায় মিশে থাকে। প্রতিটি দ্বীপে নিজস্ব এক পরিচয় আছে যা তার স্থানীয় ঐতিহ্য আর জীবনযাত্রায় প্রতিফলিত হয়। মালদ্বীপের সংস্কৃতিতে গান, নাচ এবং গল্পের এক বিশেষ স্থান রয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে। বডুবেরু নামক ঐতিহ্যবাহী ড্রাম মিউজিক এবং নৃত্য মালদ্বীপের লোকনৃত্যের এক অবিচ্ছেদ্য অংশ। ইসলাম ধর্ম মালদ্বীপের রাষ্ট্রধর্ম এবং এটি দৈনন্দিন জীবন ও সংস্কৃতিতে গভীরভাবে প্রভাব ফেলে। এখানকার স্থানীয়দের মধ্যে এক বিশেষ ধরনের আতিথেয়তা দেখা যায় যা তাদের সরলতা, উষ্ণতা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতীক। মালদ্বীপের রন্ধনশিল্প সমুদ্রের প্রাচুর্য দ্বারা প্রভাবিত। ফ্রেশ সি ফুড, নারিকেল এবং সুগন্ধ মশলা দিয়ে তৈরি এখানকার খাবারগুলো স্বাদে অতুলনীয়। মাছের কারি, হিদিকা এবং মিষ্টি নারিকেলের ডেজার্টগুলো প্রতিটি পর্যটকের মনে এক বিশেষ ছাপ ফেলে। আধুনিকতার ছোঁয়া লাগলেও মালদ্বীপ তার মৌলিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে সযত্নে লালন করে আসছে, যা এই দেশটিকে আরও অনন্য করে তুলেছে। মালদ্বীপের এই অপর সৌন্দর্য এবং শান্ত জীবনযাত্রার পাশাপাশি দেশটির এক মারাত্মক এবং অনিবার্য পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছে। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মালদ্বীপের জন্য এক অস্তিত্বের হুমকি। যেহেতু মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যে একটি, যার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার, তাই বৈশ্বিক উষ্ণায়ন এবং মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে এর অধিকাংশ দ্বীপ এবং প্রবাল প্রাচীর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটি কেবল পরিবেশগত বিপর্যয় নয়, বরং এখানকার মানুষের জীবন জীবিকা এবং সংস্কৃতির জন্য বিশাল হুমকি। এই গুরুতর সমস্যা মোকাবেলায় মালদ্বীপ সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। নীল জলের এই স্বপ্নপুরী মালদ্বীপ এটি কেবল একটি ভূগোল খণ্ডের নাম নয়, এটি প্রাকৃতিক এক অলৌকিক সৃষ্টি যেখানে জীবনের প্রতিটি রং এক ভিন্ন মাত্রায় ফুটে ওঠে। এটি এমন এক অভিজ্ঞতা যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে, আপনার কল্পনায় ডানা দেবে আর আপনাকে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক বিরল সুযোগ দিবে। মালদ্বীপের প্রতিটি ঢেউ, প্রতিটি বালুকণা যেন অনন্ত সৌন্দর্যের গল্প বলে যায়। আসুন আমরা এই সুন্দর পৃথিবীটাকে রক্ষা করি।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি মালদ্বীপ ভ্রমণ করতে চান। আবার দেখা হবে নতুন কোনো রহস্য, ইতিহাস এবং সৌন্দর্য নিয়ে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।